স্বাধীন হতে হবে। যাকাত স্বাধীন ব্যক্তির উপরেই ফরজ, পরাধীন কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়। 3 নাম্বার, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব পরিমাণ বলতে আমরা বুঝি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রৌপ্য। যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ টাকা পয়সা থাকে তাহলে তাদের কাছেই, তাদের জন্যই শুধু যাকাত ফরজ। এটার বিস্তারিত বর্ণনা আমি একটু পরে দিচ্ছি। 4 নাম্বার, হাউল পূর্ণ হওয়া। হাউল মানে 1 বছর পূর্ণ হওয়া। গতকালকে রাত্রে আপনার কাছে 1 কোটি টাকা আসছে, আবার 2 দিন পরে 1 কোটি টাকা চলে গেছে। এই 1 কোটি টাকা আসছে 2 দিন আগে, চলেও গেছে 2 দিন পরে, আপনার উপরে যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হতে হলে সম্পূর্ণ 1 বছর আপনার কাছে টাকাটা সংরক্ষিত থাকতে হবে, কোনো না কোনোভাবে আপনার কাছে থাকতে হবে। 5 নাম্বার, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা থেকে আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আছে, ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব আছে, আপনি অসুস্থ, ওষুধ লাগে, সব কিছু মিলিয়ে জিলে এখান থেকে আপনার খরচের মাত্রাটা বহন করতে হয়। আপনার উপরে যাকাত ফরজ নয়। আপনার ওষুধ চিকিৎসা শেষ, স্ত্রীর চিকিৎসা শেষ, সন্তানাদির টাকা পয়সা সব দেওয়ার পরে 1 লক্ষ টাকা ওভার আছে, অতিরিক্ত, এটা অতিরিক্ত রয়ে গেছে সব খরচের পরে, এই 1 লক্ষ টাকার যাকাত আপনাকে দিতে হবে যদি প্রয়োজনের অতিরিক্ত হয়। আর যদি প্রয়োজনের ভিতরে চলে আসে তাহলে আপনার উপরে যাকাত ফরজ নয়।